আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের 17 জুলাই বৃহস্পতিবার 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। অবশেষে দেশ থেকে বিদায় নিল শক্তিশালী লঘুচাপ। আবারও ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করে দিয়েছে সারা দেশের মধ্যে মৌসুমী বায়ু। আজ থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র ভ্যাপসা গরম হতে পারে এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে উপগ্রহ রাডার এবং আমেরিকান, ইউরোপিয়ান রাডারগুলো থেকে জানিয়ে দিব। বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতে এই পর্যায়ে চলে আসলাম উপগ্রহ রাডারের পরিস্থিতিতে। তো আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে একটু লক্ষ্য রাখবো। গত কয়েকদিন ধরে ঘন ঘন বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হচ্ছিল, তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তেমন কোনো লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো তেমন পরিবেশ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং 3 নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটি আবহাওয়া দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে। তো বঙ্গোপসাগরে লঘুচাপ না থাকলেও দেশের মধ্যে আবারও ফের সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মৌসুমী বায়ু। এজন্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে, তবে বরিশাল বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এমন পরিস্থিতি আগামী 2 থেকে 3 ঘন্টার পর পরিবর্তন হতে পারে। খুলনা বিভাগ থেকে এদিকে ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে ভারতের কলকাতা পর্যন্ত মোটামুটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি এই মুহূর্তে মৌসুমী বাতাসের মেঘে ঢাকা রয়েছে। ঢাকা বিভাগেরও উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সকালের পর হতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে হতে দেখা গিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদদের মতে এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ঘন ঘন ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই 3টি বিভাগে গেল বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও এই মুহূর্তে থেকে যে মৌসুমী বাতাস প্রবেশ করতে পারছে, এজন্য রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামীকাল বা পরশু থেকে শুরু হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা যদি বলি, পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার উপরে এই মুহূর্তে যে লঘুচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেই লঘুচাপটির মেঘ এখনও পর্যন্ত অবস্থান করছে। এজন্য থেমে থেমে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। দর্শক, এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বৃহস্পতিবারের বৃষ্টিপাতের খবরে। তো বৃহস্পতিবার 17 জুলাই দেখা যাচ্ছে সকালের পর হতে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলির আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, কোলাউড়া, কামালগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, নাসিরনগরের আশেপাশ দিয়ে অধিকাংশ জেলা জুড়েই বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, এমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগেরও কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলাগুলির ওপর দিয়েও কিশোরগঞ্জের 2-1 অঞ্চলের উপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলিতে সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। ভ্যাপসা গরমও থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনাও থেকেই যাচ্ছে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে। আমরা যদি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আপডেটে দেখি, চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলগুলোতে দুপুরের পর হতে বরিশাল, কাউখালী, জিয়ানগর, এদিকে ঢাকার মাদারীপুর, শরীয়তপুর, এদিকে খুলনার যশোর, রাজশাহীর পাবনা, পুঠিয়া এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, এমনটাই রাডার থেকে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। রাজশাহীর বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর অঞ্চলগুলো এবং ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নরসিংদী অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর প্রত্যেকটা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিন। অন্যদিকে পরবর্তী সময়ের দিকে আকাশ দেখা যাচ্ছে রাতের বেলায় আবারও পরিষ্কার হতে শুরু করে দিতে পারে, তবে উত্তরবঙ্গের দিকে মেঘলা আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। ভারতের কলকাতার দিকে দেখা যাচ্ছে সারাদিনে আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। থেমে থেমে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের 5টি জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোট কথা, বাংলাদেশের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানেই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিন।
তো প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে নেব পরবর্তী 24 ঘন্টায় আমেরিকান রাডার থেকে কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে কোথাও কোথাও 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগেরও প্রায় প্রত্যেকটা জেলার উপরে 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী অঞ্চলগুলোতেও 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা 23টি জেলাতে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেট। তো বিভিন্ন জেলার নাম হয়তো বা বাদ যাচ্ছে, তো জেলা ভিত্তিক আপডেট তেমনভাবে দেওয়া যাচ্ছে না, কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথায় কখন ছড়িয়ে ছিটিয়ে হবে সেটি রাডারে নির্দিষ্টভাবে ধরতে পারছে না। তবে আগামী কয়েকদিন পর একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের মধ্যে আসতে পারে। তো বৃষ্টিবলয় প্রবেশ করার সাথে সাথেই জেলাভিত্তিক আপডেটটা সুস্পষ্টভাবে দেওয়া সম্ভব হবে আর কি। তো দর্শক দেখুন, পরবর্তী শুক্রবার মানে আগামী শুক্রবার দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হতে পারে। তো আগামী 25শে জুলাইয়ের নিম্নচাপ যদি সরাসরি দেশে আঘাত হানে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।